হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আর আজকে আমি তৈরি করতে চলেছি শীতকালের খুবই পছন্দের একটি রেসিপি, সেটা হলো বড়ি দিয়ে পালং শাকের সবজি। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমি কি করে এই বড়ি দিয়ে পালং শাকের সবজি তৈরি করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2 বান্ডিল পালং শাক। এই সিজনে কিন্তু পালং শাকটা খুব ভালোই ওঠে আর দামটাও খুব রিজনেবল। তাই 2 বান্ডিল পালং শাককে প্রথমে কেটে ভালো করে ধুয়ে দিয়েছি। এরপর চলে যাব মেন রান্নায়। তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 6-7টা ডালের বড়ি। আমি বড় সাইজের বড়িগুলো নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজেরও নিতে পারেন। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবো না, এই অবস্থাতেই তুলে নেব। বেশি ভেজে ফেললে কিন্তু তিতকুড়ি লাগবে। এরপর ওই গরম তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে নিয়েছি একটা শুকনো লঙ্কা, ভেঙে দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এরই সাথে দিয়ে দেবো 4টে রসুনের কোয়া, আমি একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার 30 সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নেব। যখনই দেখব রসুনের টুকরোগুলো একটু হালকা বাদামি রং ধরছে, সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম তাতে আমি কুমড়ো। আমি এখানে 200 গ্রাম কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দেবো বেগুন। একটা ছোট সাইজের বেগুনকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, সেটাও এতে দিয়ে দিলাম। এবার কুমড়ো আর বেগুনটাকে ভালো করে ভেজে নেব। এই সময় দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দেবো আমি 1 টিস্পুন নুন। নুন আর হলুদ দিয়ে ভালো করে কুমড়ো আর বেগুনটাকে ভেজে নেব। কুমড়ো আর বেগুনটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে এবং কেটে রাখা পালং শাক। এখানে 2 বান্ডিল শাক হলেও রান্না করার পর কিন্তু শাকটা একদমই কমে যাবে। মানে এই যে শাকটা দিচ্ছি, একবার ভালো করে নাড়লেই কিন্তু শাকটা অনেকটাই কমে আসবে। পুরো শাকটা দিয়ে দিলাম, আর এতে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এরই সাথে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে শাকের স্বাদ কিন্তু খুব ভালো হয়। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, মানে মিক্স করে নেব। দেখুন আমি যতটা মিক্স করতে থাকছি একটু একটু করে, তত কিন্তু শাক আস্তে আস্তে কমে যাচ্ছে। গরম ভাপে শাকের পরিমাণ কিন্তু আস্তে আস্তে কমে আসছে। ভালো করে মিক্স করে নিলাম। দেখুন শাকটা থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার আমি মিডিয়াম ফ্লেমে এইভাবেই শাকটাকে ভালো করে রান্না করব। আর এর সাথে দিয়ে দিলাম 2টো গোটা কাঁচা লঙ্কা। বাড়ির বাচ্চারা খাবে বলে কাঁচা লঙ্কা দুটোকে আমি কেটে দিলাম না, গোটা দিলাম। এবার ভালো করে আরও একবার নেড়েচেড়ে নিচ্ছি। এবার জলটাকে কিন্তু পুরো কমিয়ে ফেলতে হবে, তাই আমি জলটা রিডিউস হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন জলটা অনেকটা রিডিউস হয়ে গেছে আর শাকটাও প্রায় তৈরি হয়ে গেছে। তাই এই মুহূর্তে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। শাকটা প্রায় হয়ে গেছে, ভালো করে মিক্স করে নেব। আরও আমি 2-3 মিনিট এটাকে কিন্তু রান্না করব, তাতে জলটা একদম কমে যাবে। এরপর এতে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি, দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নেব। আমাদের আজকের বড়ি দিয়ে পালং শাকের সবজি কিন্তু সম্পূর্ণ তৈরি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই গরমাগরম পালং শাকের সবজি কিন্তু ভাত রুটি দুটো দিয়েই খুব ভালো লাগে। অবশ্যই একবার হলেও ট্রাই করবেন।
আমার রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অল নোটিফিকেশানটা অল করে দিন। তাহলে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।